হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো আমি আজকে ভেবেছিলাম যে ভিডিওটা করব না। তো আমার ছেলেকে নিয়ে আমার দিদিমা যখন গিয়েছে বাইরে ঘুরতে, তো তখন ভাবলাম না, তাহলে ভিডিওটা করেই ফেলি, কারণ আমার ছেলে থাকলে ভিডিও করতে পারি না। তো দেখো, আমি সকালে উঠে অনেক কিছু করা হয়ে গেছে। তো চোখ মুখ হাত মুখ দিয়ে ছেলেকে রেখেছিলাম, তো ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। এখন রান্না করতে চলে এসেছি, তো এক ভাগে তরকারি হয়েও গেছে। দেখো, এই যে ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল করছি, বড় মাছ দিয়ে। আর এই যে উস্তে আর আলু দিয়ে জিয়াল মাছ ঝোল হবে, আর আম চচ্চড়ি হবে। ভাত হয়ে গেছে, আর কারেন্ট ছিল না, এজন্য একটু দেরি হয়েছে অবশ্য। তো দেখো, এই তরকারি আমি উঠিয়ে দিয়েছি আর মাছ ভাজি করে রেখেছি। তো এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি দেখো, তরকারি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এবার আমি গ্যাসের চুলোটা একটু কম দিয়ে রান্না করে নিব। আর দেখো, এই যে তরকারি, তো এই যে তো নিচে এখনো ঝাড় দিয়ে পারিনি, তো দেখো ঝাড় দিব। ঘরে প্রাইভেট পড়াচ্ছে, ঘরে আর নিয়ে গেলাম না। দেখো, এই ফ্যানটা নতুন, এটাই লাগিয়েছে। আর এই ঘরেই দেখো, এই যে বড় ফ্যানটা লাগিয়েছে। তো এখন আমি এই ঘরটা একটু পরিষ্কার করে নিব। তো দেখো, এটা আমাদের ব্যালকনি। তো ব্যালকনির ভিতরেই আমাদের ঠাকুরের আসন রেখেছি, আর এর পাশে চেয়ার, মানে আমার ছেলের চেয়ার। তো ও দুষ্টুমি করবে, সেজন্য এটা এখানে রেখে দিয়েছি, না হলে পড়ে ঠরে যাবে। আর এখানে আমি একটু পরিষ্কার করে নিব। তারপরে দেখো, এখানটায় পরিষ্কার করে নেবো, টেবিলটা সরিয়ে একটু ঝাড় দিয়ে দেবো। তাই বাদে এমনি অলরেডি অন্য সব কিছুই গোছানো কমপ্লিট। Ano ba? Pagdinis na lang ni. দেখো, আমার রান্না করা হয়ে গেছে। এই যে জিয়াল মাছ দিয়ে উস্তে তরকারি রান্না করেছিলাম, তো সেটাই। আর রান্নাঘরটা গোছানো বাকি রয়েছে।
দেখো এলোমেলো। এই যে রান্না করছে, এখন বাসন মাজতে হবে, তো এটাই বাকি রয়েছে। আর দেখো ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে। আর কাল রাতে রাত 12টার পর আর কি ঘর মুছেছি, তো সেজন্য এখন আর ঘর মুছবো না। দেখো আমি একটু আগে গুছিয়েছি, আমার ছেলে আবার যেমন তেমন বানিয়ে ফেলেছে সব কিছু ছড়িয়ে। তো দেখো আমি একটু আগে কি সুন্দর পরিষ্কার করেছি, আবার দেখো এই যে ওয়াইফাইয়ের তারটা ঠিক করার জন্য কি করে রেখেছে। তো দেখো আমার ঘরটা সব কমপ্লিট গোছানো, কিন্তু ওই যে টিভির ঘরে, যে ঘরে মনি থাকে সে ঘরে ওই যে, তো মনির ওই ঘর ড্রিলিং মেশিন দিয়ে আর কি ছিদ্র করছে, এজন্য অনেক ময়লা পড়ছে। ও ঘর আবার পরিষ্কার করা লাগবে। আর দেখো আমি এখন দেখো আমার আলমারির ভিতরে কত অপরিষ্কার হয়ে রয়েছে। তো এখন আমি এই আলমারিটাই ঠিকভাবে গুছিয়ে নিব। তো এটা তোমাদের সামনে আমি শেয়ার করছি না, গোছানো হয়ে গেলে পরে আমি দেখিয়ে দিব। এখন আমি ভাত খাইনি, তো গোছানোর তালে থাকবো, যে একটা ভাই এসেছে, ও চলে গেলে তারপর আমি খাবো। তো দেখো আমি এখন সকালের ভাত খাবো, তো অনেক বেলা হয়ে গেছে, এখন খাচ্ছি। তো দেখো
আমি আলমারির ভিতরে সব কিছু মানে শোকেসের ভিতরে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তো সেটা তোমাদের সামনে শেয়ার করিনি। তো সিঁড়ি কয়েকখান ধোয়ার জন্য আর কি রেখেছি। তো দেখো চিরুনি ছাড়া তো এই বড় কৌটায় সাজাগোজা জিনিস রেখেছি কসমেটিক্স। আর এই পাশে দেখো ক্লিপ রেখেছি, আর এখানে গয়না রেখেছি, এখানে চুড়ি রেখেছি, এখানেও গয়না আছে, কানের দুল আছে, আর এটায় গয়না আছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো।